আবু জেহেল মরছি কি মরে নাই, উতবা সাইবা মরছি কি মরে নাই। বাহ, কি দাপট ছিল তাদের। সারা পৃথিবীর মসনাদে বসে বসে যারা কত মুসলমানকে জীবন্ত কবর দিয়েছে, কত মুসলমানকে হত্যা করেছে, কত ছোট বাচ্চাদেরকে শেষ করেছে, তারা কি আজ পৃথিবীর বুকে আছে? বলেন না বাবা, আছে। মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না পৃথিবীতে। গণক বলছিল, গণকের কথা খুব বিশ্বাস করেছে। এই বিশ্বাসটা যদি সে ঠিক আল্লাহর উপরে মুসা ইসলামের কথাটাকে মানত, তাহলে সে ইমানদার হয়ে যেত। গণক বলছিল, এমন একটা ছেলের আবির্ভাব হবে, তোমার সব কিছু বিলীন হয়ে যাবে। তাই আমি সেই সন্তান পৃথিবীতে আসতেই দিব না। আমার কত ক্ষমতা, কত পাওয়ার, সন্তান আসতে দিবে না। যদি আল্লাহ পাক কাউকে আনতে চান, কেউ কি ফিরিয়ে রাখতে পারে? বলেন না বাবা, ফিরিয়ে রাখতে পারে? কত সন্তান হত্যা করে ফেলছে। সর্বশেষ হারুন আলাইহিস সালাম 1 বছরের সন্তান রাখলো, আর 1 বছরের সন্তান মেরে ফেললো। মেয়েদেরকে না, শুধু কাদেরকে? ছেলেদের। চিন্তা করছি, সারা বছরের পুরুষ ছেলেগুলাকে যদি মেরে ফেলা হয়, তাহলে আমাদের কাজ করবে কারা? এই জন্য সিদ্ধান্ত নিল 1 বছরের সন্তান থাকবে, আরেক বছরের মেরে ফেলবে। হারুন আলাইহিস সালাম ওই বছর জন্মগ্রহণ করলেন, যে বছর সন্তানকে মারা হয়। আল্লাহ পাক বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, যেহেতু হারুন আলাইহিস সালামকে আমি দিয়েছি ওই বছর, যে বছর সন্তান মারা হয় না, আর যে বছর তুমি সমস্ত পুত্র সন্তানগুলাকে তালাশ করে করে তুমি মেরে ফেলবা, তোমার গুপ্তচর চিআইডিটা মেরে ফেলে, আর আমি আল্লাহ তোর সাথে চ্যালেঞ্জ করে ওই বছরে আমি সন্তান পাঠাইলাম মুসা আলাইহিস সালাম। তাও আল্লাহ পাকের কি কুদরত, যে মুসাকে মারবার জন্য তন্ন তন্ন করে খুঁজতেছে, আল্লাহ পাক সেই মুসাকে তার ঘরের মধ্যে লালন পালন করাইতেছে। সুবহানাল্লাহ। তো খুদা ওয়ান্দে জামিনি, খুদা ওয়ান্দে সারি, তো খুদা ওয়ান্দে জামিনি, খুদা ওয়ান্দে সারি, তো খুদা ওয়ান্দে জমিনি, খুদা ওয়ান্দে সামাবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্ব জায়গা বিরাজমান। আল্লাহ পাকের ক্ষমতা, তুই মেরে ফেলবি, আমার নবীকে আসতে দিবা না, আমি তোর ঘরের মধ্যে নিয়ে লালন পালন। আর এমন কুদরতের সাথে জমিনে পাঠাই দিলেন, মুসা মায়ের কাছে থাকতে দিলেন না। আল্লাহ পাক বলেন, এইটাও আমার আরেকটা চ্যালেঞ্জ, মার কোলে থেকে দুধ খাবে আর ফেরাউনের লোকেরা এসব মাইরা ফেলবে। আমি মুসা ইসলামের মাকে বলে দিলাম, তুমি একটা সিন্দুক বানাইয়া পানিতে ভেসে দাও। কি একটা আশ্চর্য কথা মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআনগুলি খুললে, এগুলি পড়লে মাঝে মধ্যে শরীরের পশম দাঁড়িয়ে যায়। 2-1টা নজির মাঝে মধ্যে আল্লাহ পাক দেখাইছেন। এই বছর ফেনী এলাকায় যখন বন্যায় কবলিত, ফেইজে দেখতেছিলাম একটা ছোট বাচ্চাকে একটা ডেকসির মধ্যে শোয়াইয়া দিয়ে ভাসাই দিছে। মা নাই, বাবা নাই, সবাই বাস পানিতে ডুবে যাচ্ছে। আর কি করব এখন? ছেলেটার মায়া সহ্য করতে না পেরে মা একটা বড় ডেকসির মধ্যে বাচ্চাটাকে দিয়ে ভাসাই দিছে। এই বাচ্চাটাকে এই ডেকসি ভাসাইয়া নিয়ে, এটা ডুবে না। আমার মাওলা কত বড় কুদরতওয়ালা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে এরকম একটা বাক্সের মধ্যে বানাইয়া সাগরে ভাসাই দিল। সে খাবে কি? একটু পরেই তো পিপাসায় মরে যাবে, তাই না? একটু পরেই তো পিপাসায় মরে যাবে, ওয়া ওয়া করে চিৎকার করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, মুসা
আমি আল্লাহ তোমাকে পাঠাবো, তোমার মাধ্যমে ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাবো, কলেমার দাওয়াত পৌঁছাবো। সে গ্রহণ করবে না, তাকে খতম করব, তার সর্বস্ব হারা হয়ে যাবে। ওরে মুসা, ভয় পাওয়ার কোনো নাই, তুমি ওয়া শব্দ বলে কানবা, আর জিবরিলের মাধ্যমে তোমার মুখে দুধের ব্যবস্থা করো। فموسى الذي ربه جبريل فهو كافر وموسى الذي ربه فرعون فهو مرسل বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরিফরা বলেন আরেকটা লোকের নাম ছিল, তার নামও ছিল মুসা। ওই একই বৎসর জন্মগ্রহণ করেছে। আর বনি ইসরাইলের নবী হযরতে মুসা একজনকে নদীতে ভাসাই দিলেন, আরেকজন ওই মুসার মা চিন্তা করলেন আমার সন্তানটাও তো মেরে ফেলবে, কি করা যায়। পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে একটু জায়গা ছোট্ট করে পরিষ্কার করে মা সেই বাচ্চাটাকে সেখানে রেখে আসছে। হিংস্র প্রাণী খেতে পারে, বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতে পারে, সব কিছু মন থেকে উজাড় করে নিয়ে সেইখানে রেখে দিয়ে আসছে। দেখি বেঁচে থাকলে থাকবে, তবুও ফেরাউনের সৈন্যদের হাতে যেন কতল না হয়। সেই সন্তানটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আইসা ওই সন্তানটার কাছে তার আঙ্গুল চোষাইয়া তার মুখ দিয়া মধু আর দুধ খাওয়াইয়া ওই বাচ্চাটাকে লালন পালন করতেছে। কালের বিবর্তনে সেই সন্তানটাই হয়েছিল মুনাফিক, আর রাসূল মুসা আলাইহিস সালামকে তিরস্কারকারী ছিল। তার নাম ছিল, কোরআন তার নাম বলছে সামিরী। তাকে লালন পালন করলো কে? জিবরিল ফেরেশতা। আর এই মুসা বনি ইসরাইলের নবী মুসা ইসলামকে লালন পালন করলেন কে? ফেরাউন। এই কথাটাই বলতেছে ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিল ফাহুয়া কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন ফাহুয়া মুরসালুন। ওই সামিরী কালের বিবর্তনে আস্তে 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 করে সেখানে থেকেই বড় হয়েছে। সে এক সময় কাফের হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। কোরআন তার সম্পর্কে স্পষ্ট বলছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কোলে নিয়া, কোরআন বলতেছে আল্লাহু আকবার, হাদিসের মধ্যে বুখারী খুলে দেখেন, মুসা আলাইহিস সালাম মাত্র অল্প বয়স, দুধের বাচ্চা, দুধ খায় না কারো। আল্লাহ পাক বলতেছেন আমি সকল মায়ের দুধ পান করা মুসার জন্য হারাম করে দিয়েছি, কারো কোনো মায়ের দুধ খাবে না। এই জন্য বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটা কি করে পালবে, পেরেশান হয়ে। খবর পাঠাও, মায়েরা অনেকে বিশাল পুরস্কার পাওয়ার আশা নিয়া দাঁড়িয়ে আছে, এই সন্তান কার মায়ের দুধ খাবে। কোনো মায়ের দুধ খায় না। মুসা ইসলামের বোন বলতেছে আমার কাছে একটা মহিলার সংবাদ আছে, ওর দুধ অনেক সবাই খায়। তা আনো, সেই আপন মা আইসা ওই লাইনে দাঁড়াইছে। কোনো মায়েদের দুধে মুখ দেয় নাই মুসা ইসলাম। যখন আপন মায়ে যখন কোলে নিয়া স্তনের সাথে মুখ লাগাই দিলেন, প্রাণ ভরে দুধ খাইয়ে পেটটা ভরে ফেলছে। আহা, কি কুদরত মাওলার কাজ কিভাবে করে, আমরা তো সব ভুলে গেছি। আল্লাহর কোরআন খুলে দেখা যাবে, ঈমান তাজা হবে কি করে মুসলমানদের। মুসলমানটি ঘটনা শুনতে হবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। নিজের ঘরে থাইকা দুধ খায় এবং মা দুধ খাওয়ারের বিনিময়ে বিশাল উপঢৌকন হাদিয়া পায়। নিজের সন্তানকে দুধ খাওয়ায়, আবার পুরস্কার কেমন। এতদিন মায়ের কোলে বৈশা বৈশা ঘরে আমার আরেকটা বাচ্চা আছে, আমি তাকেও দুধ খাওয়াইতে হয়। আমি আপনার এই বাচ্চাকে দুধ পান করে আপনার দরবারে আমি থাকতে পারবো না, আমার কাজ আছে। ঠিক আছে, তুমি তোমার কাছে নিয়ে দুধ খাওয়াইও, মাঝে মধ্যে আইনাই না আমাকে একটু দেখাইবা। ছোট বাচ্চা ফেরাউনের কোলে নিয়া
হযরতে আসিয়া তিনি নিয়ে কোলে দিছেন। ছোট বাচ্চা কি বুঝে? ছোট বাচ্চা বুঝে না। এ তো আপনার মতো আমার মতো ছোট বাচ্চা না, উনি তো নবী মুরসাল। ফেরাউনের দাড়ি ছিল, খুব লম্বা দাড়ি ছিল। ছোট বাচ্চা কোলে নিয়া চুমা খাওয়ার জন্য গেছে, ফেরাউনের দাড়িতে ধরে এমন জোরে টান দিছে, টানের সাথে ফেরাউন উফ করে চিৎকার করছে। আসিয়া, এই সন্তান রাখা যাবে না, এই সন্তান রাখা যাবে না। কি ব্যাপার? সে দেখো আমাকে এমন জোরে টান দিছে, টান দিয়ে আমার মাথাটাকে নিচু করে ফেলছে। ছোট বাচ্চা কি এমন টান দিবে? আপনি পাগলের মতো কথা বলতেছেন। না, পাগলামি নয়, এই সন্তান রাখা যাবে না, জল্লাদ খবর দাও। কোরআনের মধ্যে বলছেন, আমি আমার পয়গম্বর মুসাকে অনেকগুলি পরীক্ষা সামনে দিয়ে দিয়া প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করে করে আমি তাকে উত্তীর্ণ করে দিয়েছি। ওই দিন যখন ফেরাউন সিদ্ধান্ত নিল মুসা ইসলামকে হত্যা করেই ফেলবে, জল্লাদ তৈয়ার, বিবি আসিয়া বলতেছে, একটা কথা শোনো স্বামী, আমি একটা পরীক্ষা তোমাকে দেই। এই ছোট বাচ্চা কিছুই বুঝে না, মাত্র আপুর কাটতেছে। এই বাচ্চার সামনে একটা স্বর্ণের টুকরা রাখো আর একটা আগুনের টুকরা রাখো। যদি এই বাচ্চা আগুনের টুকরার মধ্যে হাত দেয়, তাহলে বুঝবা যে সে তোমাকে বুঝে শুনে তোমার দাড়িতে টান দেয় নাই। আর যদি স্বর্ণের মধ্যে হাত দেয়, তাহলে বোঝা যাবে সে তোমাকে বুঝেই টান দিছে। ছেড়ে দিয়েছে, দুই পাশে দুইটা টুকরা। তাফসীর লেখেন, মুসা আলাইহিস সালাম বুঝমান মানুষ, খুব বুঝমান, ধীশক্তি ওর আল্লাহর পয়গম্বর, স্বর্ণের টুকরার দিকে হাত বাড়তেছিল। আল্লাহ পাক বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর মুসার হাতটা আগুনের দিকে বাড়াইয়ে দাও। স্বর্ণের দিক থেকে আগুনের দিকে হাতটা যখন বাড়িয়ে দিল, যাইয়া আগুনের টুকরাটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা জ্বলে গেল। হযরতে আসিয়া দৌড়ে আইসা আগুনের টুকরাটা ফেলে দিল, জিহ্বার মধ্যে পোড়া দাগ লেগে গেছে। সেখান থেকে মুসা আলাইহিস সালাম, তার ভাষা স্পষ্ট নয়, কথা অস্পষ্ট হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমি তো স্পষ্ট করে কথা বলতে পারি না, আমি ফেরাউনের কাছে কিভাবে দাওয়াত দিব? আল্লাহ পাক বললেন, পয়গম্বর মুসা, জবানের মধ্যে পোড়া গেছে, এটা ব্যাপারটা আমি বুঝি। ফেরাউনের কাছে দাওয়াত দেওয়া লাগবে, সেটাও আমি বুঝি। আপনি পড়ুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। পড়লেন আর জবান পরিষ্কার হয়। তা আমি বলতেছিলাম যে বাবা, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জমিনে পাঠাবে, ফেরাউনের সারা শক্তি পেরেশান হয়ে গেল, পারল না মুসা আলাইহিস সালামকে ঠেকাইয়া রাখতে। তার মানে হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইসলাম বিদ্বেষীরা মনে রাখো, আমার আল্লাহ যদি ইসলামকে জমিনে টিকাইয়া রাখতে চায়, সারা পৃথিবীর কোনো বেঈমান ইসলামকে বিদায় করতে পারবে না। আজ ইসরায়েলরা আমাদের ভাইদেরকে অকাতরে মারতেছে। কি বলেন বাবা, মারে কি মারে না? মায়া লাগে কি লাগে না? আপনাদের কেমন লাগে? অন্তর পুড়ে যায় না? চোখের পানি আসে না? তাদের কথাগুলি স্মরণ করে আপনি রাত্রে গভীরে আল্লাহর কাছে হাত তুলে দেখবেন, আপনার চোখে দিয়া জার জার করে পানি পড়তে থাকবে। ফিলিস্তিনের মতো জায়গা, বুখারীতে হাদিস আসছেন, সেই যে ফিলিস্তিনের ভূমিটা আল্লাহ পাক বলেন আমার প্রিয় ভূমি, মসজিদে আকসা যেটা আল্লাহ পাকের প্রিয় জমিন, প্রিয় মসজিদ, আপনারা যাইবেন নাকি সেখানে? যাওয়া লাগবে। কখন? যেদিন কিয়ামত হবে, পৃথিবীটা প্রলয় হয়ে যাবে, মসজিদে আকসা কমবেশি 2,24,000 পয়গম্বর যেখানে, আর আপনার আমার নবী হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মাহবুবে খুদা ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়িন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমাম হলেন যেই ঘরে, সেই জায়গাটা কি সাধারণ জায়গা?
আফসোস লাগে। সেখানে আজকে আমাদের ভাইদেরকে অকাতর এইভাবে মারতেছে। অপেক্ষা করতে থাকেন, প্রাণ ভরে দোয়া করো মুসলমান, শুধু নিজের জন্য নয়, এই মুসলমান ভাই বোনদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দোয়া করো, আল্লাহ তুমি ইসরায়েলকে খতম করে দাও। মুসলমানি শক্তির বোমার মধ্যে কোটি গুণ শক্তি বাড়িয়ে দাও, যেমনি ভাবে বদরে ওহুদের মধ্যে তোমার বন্ধুকে তুমি সাহায্য করেছিলা। তুমি কোরআনে বলছো আইয়াদনাহু বিরূহিন ওয়া আইয়াদনাহু, আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুকে এমন সৈন্য দিয়া সাহায্য করেছিলাম, এ দুনিয়ার মানুষ তোমরা দেখো না, কিন্তু আমার বন্ধুকে আমি সাহায্য করার জন্য আসমানি ফেরেশতা পাঠিয়ে দিছি। সেই ফেরেশতা আল্লাহ পাক আজও পাঠাইতে পারেন কি পারেন না? সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা চোখের পানি ছেড়ে রাত্রে নামাজ পড়ে পড়ে সেজদায় পড়ে যখন কাঁদতে শুরু করবে, তখন আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহু আকবার ফিলিস্তিনি হামাসদেরকে কুদরতি সাহায্য দেওয়া শুরু হবে। আরেকটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক ইসরায়েলকে খতম করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক মুসলমানদের ইমানের দিকে দেখতেছে, কতটুকু জ্বলে তার অন্তরে, কতটুকু ব্যথা। নিজের সন্তানের জন্য যেমন ব্যথা, ওই ইসরায়েলের গুলির পক্ষ থেকে যায় আমাদের ছোট শিশু বাচ্চাগুলি যে মারা যায় তাদের জন্য এমন ব্যথা। কি নির্মম নিষ্ঠুর। আজকে তো আমরা বলে বয়ান করতেছি, বয়ান শুনতেছি, মসজিদে নামাজ পড়তে যাইতেছি, বাজার করতে যাইতেছি, আর সেখানে ফিলিস্তিন লেবাননে আমার ভাইদের উপরে কি নির্যাতন চলছে যা সহ্য করার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাহাকেও হেদায়েত দেন, দুনিয়ার কোন শক্তি তাকে আটকে রাখতে পারে? আমাদেরকে হেদায়েত কে দিয়েছেন বাবা? কে দিয়েছেন? বড় করে বলেন আল্লাহ। হেদায়েতের চাবিকাঠি সব কিছু আল্লাহ পাকের হাতে। দেখেন একটা কথা মনে পড়লো হঠাৎ করে, বুখারীতে আসছেন, বুখারী শরীফের প্রথম জিলদের শেষে তার সম্পর্কে